২৫ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচন ঘিরে বড় ধাক্কা। নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিল জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান অভিযোগ করেন, ভোট শুরুর পর থেকেই প্রশাসনের সহযোগিতায় ছাত্র শিবির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নীল নকশা আঁকছে। আজকে ভোট গ্রহণের শুরু থেকে বিভিন্ন হলে ছাত্র শিবির থেকে শুরু করে তারা যে প্রশাসন তারা যৌথভাবে এই নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে আসছে। তিনি জানান, ভোট শেষে হাতে যে কালি দেওয়ার কথা সেটি না করায় একই ভোটার একাধিকবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। ভোটারদের যে হাতে ফিঙ্গারে যে কালি দেওয়া হয় সেই কালি পার্মানেন্ট না দিয়ে টেম্পোরারি দিয়েছে, যার জন্য একই প্রার্থী একের অধিক ভোট পেয়েছে। তার দাবি, শিবিরপন্থী প্রার্থীদের অবাধে কেন্দ্রে প্রবেশের সুযোগ করে দিয়েছে প্রশাসন। শুধু তাই নয়, নির্বাচনে ব্যবহৃত OMR মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠানটিও জামাতের মালিকানাধীন, যার মাধ্যমে ভোট কারচুপির ছক কষে নির্বাচনী ফল নিজেদের পক্ষে নিয়েছে ছাত্র শিবির। জামাতে ইসলামের কোনো এক অখ্যাত কোম্পানি থেকে ক্রয় প্রক্রিয়ার যথাযথ অনুসরণ না করে নির্বাচন কমিশন জাকসু নির্বাচনের ব্যালট পেপার ও ভোট গ্রহণের OMR মেশিন সরবরাহ করেন। তিনি আরো বলেন, এই ভোটে সাধারণ শিক্ষার্থীদের মতের কোনো প্রতিফলন ঘটবে না। যদি কারচুপির মাধ্যমে অন্য কাউকে জোর করে ক্ষমতায় বসানো হয়, তবে এই নির্বাচনে ছাত্রদল থাকবে না, থাকতে পারে না। যার কারণে ফল ঘোষণার আগেই নির্বাচনী প্রক্রিয়া বর্জনের ঘোষণা দিল জাতীয়তাবাদী ছাত্রদল। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।